সরকারকে বিতর্কিত করার জন্যই স্বৈরাচার হাসিনার দোসররা সক্রিয় হয়ে মাঠে নেমেছে। তারা সড়ক পথ দখল করে অবরুদ্ধ করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। এই আনসার সদস্যদের তারা সরিয়ে দেওয়ার জন্য এই সড়ক থেকে তারা শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই জড়ো হয়েছেন। যদিও শিক্ষার্থীদের আগে থেকেই আমরা দেখতে পেয়েছি যে ঘণ্টাখানেক আগে যখন ঘণ্টাখানেক আগেই শিক্ষার্থীরা রাজু ভাস্করের সামনে জড়ো হয়েছিলেন, একে একে ডাক দিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী জনতা আনসার সদস্যদের সরিয়ে দেওয়ার জন্য সচিবালয় থেকে আনসারদের সরিয়ে দেওয়ার জন্য তারা মিছিল নিয়ে আন্দোলন করতে করতে বিক্ষোভ করতে করতে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছিলেন, সেনাবাহিনী ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন, ব্যারিকেড ভেঙে দিয়ে তারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেনাবাহিনীর বেশ কিছু সদস্য আমরা দেখতে পাচ্ছি, 15 থেকে 20 জন সদস্য কিংবা তারা আরও বেশি সদস্য এই হাজার হাজার শিক্ষার্থীদের দমন করার চেষ্টা করছেন যেন এই আনসার সদস্যদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারা আজকে সারাদিন এখানে অবস্থান করেছেন। যদিও তাদের দাবি ছিল স্থায়ী চাকুরি। আপনি নিশ্চয়ই জানেন যে আনসার সদস্যদের একটি অংশ, যেহেতু আনসার সদস্যদের ৭৫,০০০ সদস্য, তাদের স্থায়ী কোনো চাকরি নেই, কিন্তু তারা 3 বছর মেয়াদি তারা চাকরি করেন এবং 3 বছর পর 6 মাস তারা বিরতিতে থাকেন। যদিও এই 3 মাস তারা দৈনিক ভিত্তিতে নিয়োগ পান, 540 টাকা হারে তারা দৈনিক বেতন পান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন রেশন পেয়ে থাকেন, বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আনসাররা বলছেন তাদের চাকরি স্থায়ী করা দরকার, সরকার তাদের সঙ্গে সম্মত। সরকার বলছেন তাদের যে দাবি, তাদের যে বসে থাকতে হয় যে সময়টা, সে সময়টা জীবন জীবিকায় তাদের প্রভাব পড়ে। সরকার বলছেন তাদের এই জীবন জীবিকা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ 3 থেকে 6 মাস যে তারা বিরতিতে থাকেন, এই সময় তাদের বেতন ভাতা দেয়া হবে বা তাদের চাকরি নিশ্চিত করা হবে। কিন্তু এই সরকারের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অমান্য করা হয়েছে। অমান্য করেই বা এই সরকারি বিজ্ঞপ্তি তারা না মেনেই তার প্রতিবাদে সন্ধ্যায় বিজ্ঞপ্তি হলেও এই 9টা 10টা পর্যন্ত এই পুরো সড়কে, এই সচিবালয়ের সামনের এই জায়গায় আনসার সদস্যরা অবস্থান করেছেন। সারা দিন ধরে তারা অবস্থান করেছেন। আমরা দেখতে পেয়েছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন আমরা দেখতে পাইনি, পুলিশ সদস্যদের দেখতে পাইনি, কিন্তু এখানে আনসার সদস্যরা সারা দিন অবস্থান করেছিলেন। এই সচিবালয়ের ফটক দিয়ে কোনো কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ চাকুরি স্থায়ী হওয়া না পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন, সচিবালয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখবেন। এই রকম একটি দাবি যখন করেছেন, তখন এই শিক্ষার্থীরা সোচ্চার হয়েছেন, শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। এক ডাকে আন্দোলন খুব মানে দুই পক্ষের একটি ধাওয়া পাল্টা আমরা দেখেছি। এখানে সেনাবাহিনী মাঠে নেমেছেন। সেনাবাহিনী কিন্তু যেসব আনসার সদস্যরা এখানে আন্দোলনরত ছিলেন তাদেরকে লাঠিচার্জের মাধ্যমে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছেন। আমরা এখান থেকে দেখছি যে এই আনসার বাহিনী যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে কিছু বহিরাগতদের আমরা দেখতে পেয়েছি একেবারেই সাদা পোশাকে। তারা কিন্তু সেনাবাহিনীর উপরেও হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনীর গাড়ির উপরে কিছুটা হামলা করেছে, আমরা সেটিও দেখতে পেয়েছি। এবং এখানে যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব কর্মীরা ছিলেন তারা এখানে এখন উপস্থিত হয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটক ভেঙে কিন্তু যে আনসার সদস্যরা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছিলেন এবং